নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে নতুন স্বাদের দই পটল তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম রেসিপিটা এর আগে কেউ কখনো তৈরি করেনি, তাই রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেল যেহেতু নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এখানে 500 গ্রাম পটল নিয়েছি, এরকম কচি পটল নিতে হবে। আর এখন পটলের সিজন, বাজারে কচি পটল কিন্তু পাওয়া যাচ্ছে। কচি পটল দিয়ে বানালে খুব ভালো হবে খেতে। পটলগুলো আমি কেটে অর্ধেক করে নিয়েছি আর ভালো মতো ধুয়ে নিয়েছি। খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ ছাড়ানোর প্রয়োজন নেই। এখন পটলের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লবণ। হলুদ আর লবণটা ভালো মতো পটলের গায়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। এরকম নতুন স্বাদের দই পটল রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। গরম ভাত দিয়ে হোক অথবা যে কোনো রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। পটলটার গায়ে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, আমি সাইড করে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ দই। দইটাকে মিক্সার জারে দিয়ে দেবো, একটু ফেটিয়ে নেব। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, কড়াইটা গরম হচ্ছে। আর এখানে 4টে লাল লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, ভালো মতো পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে। এখন ভালো মতো আমি গরম মশলা শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা গরম মশলাটা যখনই গন্ধ বেরোনো শুরু হবে, তখনই লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে কড়াইয়ের ওপর দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু ভেজে নেব। অনেক সময় পটলের গা থেকে জল বেরিয়ে যায়, রান্নার সময় এটা দেখা যায়। তাই একটু ভেজে নিলে কিন্তু পটলগুলো খেতে ভালো লাগবে, নরম এবং সফট হয়ে যায়। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে। এই পটল দিয়ে যে কোনো রান্নায় কিন্তু এখন দুর্দান্ত লাগবে। ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমার দেওয়া হয়ে গেল। আর এর মধ্যে এখন আমি এক এক করে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। খুব অল্প উপকরণ, আর এটা নিরামিষভাবে তৈরি করা হয়েছে। তো নিরামিষ এই দই পটলটা একবার বাড়িতে বানিয়ে দেখো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। ব্যাস, এতটুকুই মশলা আমার এখানে প্রয়োজন। তবে পটলের পরিমাণ অনুসারেই মশলা দিতে হবে। এখানে আমি সব চা চামচের 1 চামচ করে দিয়েছি। পটলের পরিমাণ বেশি বা কম হলে মশলার পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। টক দই সবসময় ফেটিয়ে ব্যবহার করবে বন্ধুরা, তাহলে কিন্তু টক দই ছানা কাটবে না। নাহলে রান্নার পর দইটা ছানা কেটে যায় এবং দেখতে বাজে লাগে, খেতে অতটা কিন্তু স্বাদ হয় না। দেখো গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, কতটা সুন্দর তেল বেরিয়েছে, মানে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজেই দই পটলটা রান্না হয়ে যায়, খুব একটা ঝামেলা হয় না এবং বেশি একটা বাটাবাটিরও ঝামেলা নেই। নিরামিষের দিনে এই একটা পদ হলেই কিন্তু একদম জমে যাবে। তাই অনুরোধ করব রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যারা চিনিটা খেতে পছন্দ করো না বা ডায়াবেটিস আছে, চিনিটাকে স্কিপ করে যেতে পারো। তো নিরামিষ যে কোনো রেসিপিতে একটু চিনি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চিনির পরিবর্তে তোমরা এখানে মিছরি অথবা গুড়ও ব্যবহার করতে পারো। এখন আমি একটু ভালো মতো কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি মিক্সারে বাটিটা ধুয়ে দইয়ের জলটা। ব্যাস, এখানে কিন্তু খুব একটা জল আর আমি দেবো না। আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি এবং এই জলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। আর যেহেতু পটলগুলো আগে থেকেই আমার ভেজে রাখা আছে, তাই খুব একটা সময় লাগবে না। চলো বন্ধুরা, আমি 10 মিনিট একটু লো ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ফুটে গেছে এবং কত সুন্দর তেল ছেড়েছে। এই গ্রেভিটা আমি এতটুকুই রাখবো, যেহেতু এটা গরম ভাত দিয়ে খাওয়া হবে। তোমরা চাইলে গ্রেভিটা একটু শুকিয়ে নিতে পারো। আমি 10 মিনিট মতো ফুটিয়েছি লো টু মিডিয়াম আছে। ব্যাস, এতটা গ্রেভি আমার প্রয়োজন। ওপর দিয়ে একটু ঘি অথবা গরম মশলা ছড়িয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে ঘি ব্যবহার করেছি।
চলো বন্ধুরা, এখন গরম গরম সার্ভ করে নিই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, নতুন ভিডিও আপলোড করা মাত্রই যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো বন্ধুরা, এখন আমি সার্ভ করে নিয়েছি। এবং এইরকমভাবে দই পটল একবার বানিয়ে দেখো। আর সামনে বিভিন্ন রকমের অকেশন আসছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।